আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আয়াতুল কুরসি সম্পর্কে 5টি ফজিলত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমি আয়াতুল কুরসির 5টা ফজিলত সম্পর্কে আজকে আপনার সাথে আলোচনা করব। আসলে আমি আমার নিজের ক্ষেত্রে এই ফজিলতটা আমি প্রুফ পেয়েছি, তাই আমি চাই আপনাদের সাথেও শেয়ার করতে, যেন আপনারা আয়াতুল কুরসি পাঠ করে এর সোয়াবটা পুরোপুরিভাবে আপনারাও নিতে পারেন। সেটার জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত আমরা আয়াতুল কুরসির সূরাটা কম বেশি সবাই পারি। কোরআনের সবচেয়ে পাওয়ারফুল সূরা হচ্ছে আয়াতুল কুরসি। তো এটার 5টা ফজিলত রয়েছে। প্রথমত হচ্ছে, আপনি যখন আয়াতুল কুরসি পাঠ করে বাসা থেকে বের হবেন, তখন আপনার সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দিবেন। আপনার বিপদ আপদ বালা মুসিবত যা আছে সেই ফেরেশতারা আপনাকে আপনাকে বাঁচাবে। আসলে এটা আমি আমার নিজের ক্ষেত্রে পেয়েছি। যেমন আমি বাসা থেকে যখন বের হই, আয়াতুল কুরসি সূরাটা পড়ে বের হই, তখন দেখা যায় রোড পারাপারের সময় কিংবা গাড়ি ঘোড়া চলাফেরার সময় অনেক রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তখন আল্লাহ তাআলা আমাকে এরকমভাবে সেভ করে, তখন আমি নিজেই ফিল করতে পারি যে আমি আয়াতুল কুরসি পড়ে বের হয়েছিলাম বাসা থেকে। আল্লাহ তাআলা সেটার জন্যই আমাকে রক্ষা করেছেন বিপদ আপদ বালা মুসিবত থেকে। তারপর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন বাসা থেকে কোথাও থেকে বেরোনোর পরে বাসায় প্রবেশ করবেন, তখন অবশ্যই আয়াতুল কুরসি একবার পড়ে বাসার ভিতরে প্রবেশ করবেন। তাহলে আপনার সাথে কোনো অভাব অনটন ঘরের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তো আমি এই কাজগুলো সব সময় করি। তৃতীয়ত হচ্ছে, অজুর পরে আপনি অবশ্যই আয়াতুল কুরসিটা পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবে, সবাই আপনাকে সম্মান করবে, আপনার সম্মান বৃদ্ধি হবে। চতুর্থত, রাতে যখন আপনি ঘুমাবেন, তখন আপনি আয়াতুল কুরসি যদি পাঠ করে ঘুমান, তাহলে একটা ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে। অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমানোর সময় বিভিন্ন রকমের খারাপ স্বপ্ন দেখি, জিন ভূত কিংবা অনেক রকমের অনেক খারাপ নেগেটিভ ভাইব আমাদের উপর দৃষ্টি নজর করে। তাই অবশ্যই ঘুমানোর আগে যদি আমরা আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাই, তাহলে সব রকমের এসব খারাপ জিনিসের থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবে। আর পঞ্চমত হচ্ছে, প্রত্যেকবার আপনি যখন অজু করবেন, অজুর করতে পড়বেনই, প্রত্যেকবার যখন আপনি ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসিটা একবার পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করবে, তাদের জান্নাতে যাওয়ার একটা মাত্রই বাধা থাকবে, সেটা হচ্ছে মৃত্যু। হ্যাঁ, মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকবে না আপনার জান্নাতে যাওয়ার। আপনি জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাই আমি সব সময় ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা একবার পড়ি। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলো পড়ি। আসলে এগুলো খুব ফজিলতপূর্ণ আমল। আমরা সব সময়, আর অবশ্যই আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত আদায় করতে, কারণ আমরা যদি সালাত আদায় না করে এগুলো করি, তাহলে এইসব আমলগুলো আমাদের কোনোই কাজে আসবে না। কারণ সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তাই অবশ্যই আল্লাহ তাআলার হুকুম আমাদের মানতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর অবশ্যই আপনারা যদি এই আয়াতুল কুরসির আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ সব কটা সমস্যা দূর হয়ে যাবে। আর অনেক ফজিলতপূর্ণ একটা যেহেতু আয়াত, এটা থেকে অনেক সওয়াবও পাবেন, এটা থেকে অনেক ভালো কিছু আপনার হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।